বান্দি রাস্তা দিয়া চলতেছে, মরুভূমি এলাকা দিয়া চলে। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ দেখে একটা পিপাসার্ত কুকুর তার জিহ্বা নাড়ায় নাড়ায় মাটিতে টানে, আর জিহ্বা নাড়ায় নাড়ায় টানতেছে। ওই জাহান্নামী নারী দেখিয়া আল্লাহ তাআলা ওই জাহান্নামী নারীর ভিতরে একটা দর্দ মায়া বাড়ায়া দিলেন। ওই জাহান্নামী নারী দেখিয়া, যদিও সে গুনাহগার বান্দী ছিল, কিন্তু ওই প্রাণীর পিপাসার্ত ক্ষুধার্ত তাড়না দেখিয়া ওই জাহান্নামী নারী দেখে যে পানির পিপাসার্তর কারণে ক্ষুধার তাড়নায় সে ছটফট করতেছে। ওই জাহান্নামী নারী দৌড়ায়া কুয়ার নিকটে চলিয়া গেল। কুয়ার কাছে যাইয়া দেখে কুয়ার ভিতরে পানি আছে, কিন্তু কুয়ার ভিতর থেকে পানি তুলবে আলা নাই, যন্ত্র নাই। ওই জাহান্নামী নারীর পায়ে পরিধানিত একটা চামড়ার মোজা ছিল। ওই জাহান্নামী নারী ওই চামড়া খুলিয়া, মোজা খুলিয়া পানি উঠাবে, কিন্তু পানি দেখে অনেক দূরে, অর্থাৎ অনেক নিচের দিকে পানি। হাতের নাগালের ভিতরে, হাতের কাছে কোনো পানি নাই। এখন কি করবে? কোনো রশি নাই। এদিক সেদিক তাকায় দেখে কোনো রশির কোনো ব্যবস্থা নাই, আলা যন্ত্রের কোনো ব্যবস্থা নাই। ওই জাহান্নামীর গলায় ওই জাহান্নামী মহিলা, ওই যে গুনাহগার বান্দি, দুনিয়াতে এমন কোনো গুনাহ নাই সে করে নাই, ওই গুনাহগার বান্দি কি করলো? তার গলায় একটা ওড়না ছিল, ওই ওড়না খুলিয়া রশি বানায়া সে ওখান থেকে পানি তুললো। ও তাকায় দেখো, বাংলাদেশের ভিতরে কুকুরের এসে পানি পান করা দিল, পিপাসার্ত নিবারণ হয়ে গেল। কিন্তু আজ আমার সোনার বাংলাদেশে তাকায় দেখো, আমার সোনার বাংলাদেশে মা বোনেরা এখন ওড়না তো পরে না, যদি একটু পরে সেটা ডিজিটাল, অর্থাৎ গলার মাফলা বানায় পরে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে জন্মান, অন্যকে তার দিকে আশেক বানায়, দেশটায় ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর ভেষে, দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। ওই জাহান্নামী নারী তার ওই গলায় যে ওড়না ছিল, ওড়না খুলিয়া রশি বানায়া পানি উঠায়া কুকুরকে পানি পান করায়া দিল, কুকুরের পিপাসার্ত নিবারণ হয়ে গেল। এই ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শুনাইতেছেন। ও আমার সাহাবারা শোনো, ওই যে জাহান্নামী নারী ছিল, সে ওড়না খুলিয়া কুকুরকে যে পানি পান করায়া দিল, এর কারণে আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহকে আল্লাহ মাফ করিয়া দিয়েছেন। আদের কদরতুদানি বরকাবান, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, আর কয়দিন যৌবনের বাহাদুরি করবেন? আর কতদিন সম্পদের বাহাদুরি করবেন? আজ মরলে কালকে 2 দিন হবে। যৌবনের বাহাদুরি কোনো লাভ নাই, টাকা পয়সার বাহাদুরি কোনো লাভ নাই। দুনিয়াতে দেখো, এমন কোন ইতিহাসের দিকে তাকায় দেখো, এমন কোন সে ফিরাউন, হামান, সাদ্দাদের টাকার তো অভাব ছিল না, কিন্তু দুনিয়ায় থাকতে পারে নাই। আজ দুনিয়ার দিকে তাকায় দেখো, ফিরাউনের লাশও এখনো মিশরের জাদুঘরে পৌঁছায় না, এখনো পোকামাকড়ে খায় না। এত সম্পদের মালিক ছিল, কিন্তু আজ দেখো তার সম্পদ কোথায়, আর সে ফিরাউন কোথায়।
আল্লাহর কাছে এত পরিমাণ সে নিকৃষ্ট হয়ে গেছে, আল্লাহ তার লাশকে তাজা রাখছেন, আল্লাহ ইতিহাস দিয়া দিয়েছেন। তাকায় দেখো, ও তুমি কেন এত বাহাদুরি করো? এই যে তোমার সম্পদ, আজ দুনিয়ায় সম্পদের অভাব নাই, আয় কোটি কোটি টাকার যার মালিক তার পাশে যাওয়া যায় না। কিন্তু তাকায় দেখো, কোটি কোটি টাকা সম্পদ থাকা সত্ত্বেও যদি জঙ্গলে ঘুমাইতে হয়, আছেন কোটি কোটি টাকার মালিক, কিন্তু বাড়িতে ঠান্ডাভাবে শান্তি মতো ঘুমাইতে পারে না। কিসের বাহাদুরি করো বাবা? ও কিসের তুমি এত এত বাহাদুরি করো, কিসের এত বড়ত্ব দেখাও? আজকে তোমার যে সম্পদ দিছেন, এই সম্পদ তিনি কে দিছেন, তিনি কেড়ে নিতে পারেন। এই জন্য সম্পদের বাহাদুরি করে কোনো লাভ নাই। আর কত দুনিয়ার পিছনে মেহনত করবেন, আর দুনিয়ার পিছনে কত মেহনত করলে আপনার শান্তি আসবে? আমার একটু বলেন। আমরাও তো দুনিয়াতে চলি, টাকা পয়সা ইনকাম করি, আমরাও তো টাকা পয়সা আমাদের আল্লাহ তাআলা দিবেন, কিন্তু আমরা কি করি? আয় দুনিয়াতে তুমিও চলো, আমিও চলি, তুমিও বিবাহ করছো, তুমিও খাও, আমিও পান করি, কিন্তু তোমার খাওয়ার ভিতরে নবীর কোনো আদর্শ নাই, তুমি খাওয়ার ভিতরে মজা পাও না। আমি খাই, আমরাও তো খাই, উলামায়ে কেরামরাও তো খায়, কিন্তু উলামায়ে কেরামরা নবীর সুন্নাত আদায় করিয়া খায়। তুমি কোথায় শান্তি পাইবা? উলামায়ে কেরামরা তো শান্তি পাইছে। দুনিয়াতে তারাও চলে, দুনিয়াতে টাকাও তারাও সম্পদ উপার্জন করে, কিন্তু তারা নবীর সুন্নাত অনুযায়ী করে। তোমার নবীর সুন্নাত নাই টাকা পয়সার ভিতরে। ওই উলামায়ে কেরামরা ব্যবসা করে না? উলামায়ে কেরামরাও তো ব্যবসা করে, কিন্তু তাদের ব্যবসা হলো আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন। তারাও তো সততার সাথে ব্যবসা করতেছে, নবীর সুন্নাত আছে, এই জন্য ব্যবসার ভিতরে তাদের বরকত হয়, ব্যবসা তাদের হালাল বলে হয়। তুমি তো ব্যবসা করতেছো, কিন্তু তোমার ব্যবসার ভিতরে মজা নাই। তারাও তো কোটি কোটি টাকার, বাংলাদেশে তো আমি বলি, বাংলাদেশে এমন উলামায়ে কেরাম আছে কোটি কোটি টাকার সম্পদ, কিন্তু তাদের কোনো পেরেশানি নাই। কিন্তু আজ দেখো, দুনিয়াতে যারা দুনিয়ার লাইনে মেহনত করে, নবীর সুন্নাত তরিকা অনুযায়ী করে না, তাদের কোটি কোটি টাকা সম্পদ থাকা সত্ত্বেও তারা রাতে ঘুমাইতে পারে না। এই সম্পদ দিয়া কি হবে? আজকে তুমি যদি মারা যাও, কালকে তোমার ছেলে সন্তানরা জমির ওয়ারিশ নিয়ে মারামারি করবে, এই সম্পদ দিয়া কি হবে? ও বাবা, সম্পদের বাহাদুরি বাদ দাও, সম্পদের বাহাদুরি বাদ দিয়া তুমি আল্লাহর অনুগত হও। এই জন্য আল্লাহ বলেন যে আমার রাসূলের ইত্তেবা করে চলবে, ওমাইয়িতি আল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ তাআলা বলেন যে আমার রাসূলের ইত্তেবা অনুসরণ করবে, আমি আল্লাহ তার 4টা পুরস্কার দেব। কয়টা? 4টা পুরস্কার দিব। 1 নম্বর, তার নবীদের সাথে উঠাবো, সাহাবাদের সাথে উঠাবো, শহীদদের সাথে উঠাবো, আমল করনেওয়ালাদের সাথে উঠাবো। সুতরাং এটা করব না আমি আল্লাহ, এদের সাথে আমি বন্ধুত্ব বানায়া দিব। কয়টা জিনিস? 2টা জিনিসের ইত্তেবা করতে হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইত্তেবা করো। দুনিয়ার কোনো মানুষের ইত্তেবা করে নাই। আমরা তখন পীর মুরিদের অর্থাৎ মাজারের পূজা করি। ও বাবা, মাজারের পূজা করে লাভ নাই। কিয়ামতের দিনে এই মাজারদেরকে বলা হবে, পূজা করনেওয়ালাদেরকে বলা হবে তোমরা হিসাব দাও। তারা বলবে তোমরা তাদের পূজা